আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিলোজফি মেজর পেপার নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ফিলোজফি মেজরের আরেকটি পেপার পড়তে হয়, সেটি হচ্ছে ফিলোজফি এসিসি পেপার। এই পেপারটি যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ফিলোজফি মেজর, মাইনর, এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা প্রয়োজন হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি এসএসসি পেপারের সিলেবাস, সাজেশন এবং আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপির ডেমো সমস্ত কিছু দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে এসএসসি পেপারের ওয়েস্টার্ন লজিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো। তার আগে তোমাদের সামনে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেগুলো যেমন তুলে ধরবো, সেই সঙ্গে সিলেবাসে কি কি রয়েছে সেটিও আমি ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রশ্নের প্যাটার্ন। 1 নম্বর দাগে 1 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। 2 নম্বর দাগে 5 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 2 10। 3 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। অর্থাৎ তোমাদের টোটাল 35 মার্কের লিখিত পরীক্ষা হবে এসএসসি পেপারের। তোমরা এই সিলেবাসের এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কি রয়েছে। তোমাদের 35 মার্কের পরীক্ষা হবে ঠিকই, কিন্তু তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস। 2টি পেপারের সিলেবাসকে এক জায়গায় করা হয়েছে। এত অল্প মার্কের পরীক্ষা, অথচ সিলেবাস কেন যে এত বড় করেছে ইউনিভার্সিটি, সেটা ইউনিভার্সিটির যারা কর্তা ব্যক্তি তারাই ভালো বোঝেন। আমরা ক্ষুদ্র মানুষ, এত নলেজ বা জ্ঞান আমাদের নেই। দেখো সিলেবাস কত বড় এবং কি কি রয়েছে। দেখো সিলেবাস 2024 ওয়েস্টার্ন লজিক অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান সেকশান এ বেসিক কনসেপ্ট অফ ওয়েস্টার্ন লজিক, পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের মৌলিক ধারণা। এটাই একটা পেপার হয়, কিন্তু এখানে অনেকগুলো পেপার একসঙ্গে যুক্ত করে দিয়েছে। ফিলোজফি অনার্সের শুধুমাত্র এই অংশটুকুই একটি পেপার, কিন্তু তোমাদের এইচসিসি পেপার সেখানে এত বড় সিলেবাস করেছে, তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে। ইউনিট 1-এ তোমাদের ইংলিশে দেওয়া রয়েছে সিলেবাস, তোমাদের কাছে আছে, আমি সেগুলো বাংলা করে দিচ্ছি। বাক্য, নিরপেক্ষ বচন, বচনাকার, সত্যতা, যুক্তি, বৈধতা ও বিচার। ইউনিট 2-এ রয়েছে অবরোহ আরোহ যুক্তি। ইউনিট 3-তে রয়েছে চিন্তার নিয়ম। আর বি আছে অবরোহ যুক্তি। অবরোহ যুক্তিতে কি আছে ইউনিট 1-এ দেখো, অ্যারিস্টটলীয় বচনের শ্রেণীবিভাগ, পদের ব্যাপ্যতা, বিরোধ, চতুষ্কোণ, আবর্তন, বিবর্তন, বিপরীত বিরোধিতা, অস্তিত্বমূলক তাৎপর্য। ইউনিট 2-এ তোমাদের কি আছে দেখো, ইউনিট 2-এ আছে নিরপেক্ষ ন্যায়, সংস্থান, মূর্তি, বৈধতার নিয়ম, দোষ। ইউনিট 3-তে রয়েছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার। এরপরে ইউনিট সি-এ কি আছে দেখো, আরোহ যুক্তি, মিলের পরীক্ষামূলক পদ্ধতির অনুসার। ইউনিট 1-এ আছে কারণ ও কার্য, অর্থাৎ কার্যকারণ। ইউনিট 2-এ আছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, অর্থাৎ মিলের যে 5টি পদ্ধতি আছে সেই 5টি পদ্ধতি পড়তে হবে। আর বৈজ্ঞানিক অনুমান রয়েছে, সেখানে বৈজ্ঞানিক অনুমান, অবৈজ্ঞানিক অনুমান, প্রকল্প, ব্যাখ্যা সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। ইউনিট 4-এ রয়েছে ঘটনার সম্ভাব্যতা নিরূপণ। তাহলে কত বড় সিলেবাস তোমরা দেখে বুঝতে পারলে। এবার এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে, কারণ অনেক বড় সিলেবাস, আমাদের এই নোটস তৈরি করতে অনেক সময় লেগেছে, দীর্ঘ সময় লাগায় আমরা, আমাদের খরচও অনেক বেড়েছে, যে কারণে এসএসসি পেপারগুলো সাধারণত 200 টাকা, কিন্তু আমাদের যে খরচ, তাছাড়া ফিলোজফি মেজর পেপার এবং এসএসসি পেপারের স্টুডেন্ট সংখ্যা খুবই কম, যে কারণে আমরা 250 টাকা নির্ধারণ করেছি। তোমরা যদি চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। পরীক্ষায় 100% কমন পাবে আমাদের এই নোটসগুলো ফলো করলে। তবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে হবে, তবেই তুমি উপকৃত হতে পারবে। কারণ এইভাবে হয়তো বাজারে এসএসসি পেপারের কোনো নোটস বই কোনো পাবে না। বিভিন্ন বই থেকে তোমাদের এগুলো কালেক্ট করতে হবে, যেগুলো আমাদের শিক্ষক মণ্ডলীরা সেইভাবেই তৈরি করেছে। এবার চলো দেখে নিব সাজেশনের প্রশ্ন কি কি রয়েছে। আমাদের এই সাজেশনের প্রশ্নগুলো তুমি যদি পড়ো,
100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে আমাদের কাছে যদি পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমরা বেশি পরিমাণে লাভবান হবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এই যে সাজেশন আমি তুলে ধরবে, এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। সাজেশনে যে প্রশ্নগুলো দেখবে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে এসএসসি পেপারের জন্য। আর মেজর পেপার যদি সংগ্রহ করতে চাও, মেজর পেপারের জন্য 250 টাকা। এসএসসি পেপারের আলাদা আরেকটি পেপার, এই পেপারটির জন্য 250 টাকা। এবার চলো দেখে নিই সেকশান এ যেটা রয়েছে সেকশান এতে সিলেবাসে, সেটি সিলেবাসটিও দেওয়া রয়েছে। এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন, বাক্য বচনের মধ্যে পার্থক্য দেখাও। 2 নম্বর, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য দেখাও। 3 নম্বর, নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচন বা অনিরপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, যুক্তির বৈধতা ও অবৈধতা বলতে কি বোঝো, উদাহরণ সহ উভয়ের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, বৈধতা ও সত্যতা বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এগুলো 5 মার্ক হিসাবে আসতে পারে। এরপরে ইউনিট 2 থেকে প্রশ্ন দেখো, অবরোহ আরোহ যুক্তি থেকে প্রশ্ন। আরোহ যুক্তি কি, আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। এটি অবরোহ যুক্তি কি, অবরোহ যুক্তির বৈশিষ্ট্য ও উদাহরণ সহ লেখো। আরোহ যুক্তি কি, আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। আর আরেকটি প্রশ্ন রয়েছে, আরোহ অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। এইগুলো 5 মার্ক হিসাবে আসতে পারে। এবার অপশান সেকশন বি থেকে তোমাদের প্রশ্ন, এখান থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। দেখো 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার জন্য। অ্যারিস্টটলীয় বচনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা উদাহরণ সহ চতুর্বর্গ পরিকল্পনার প্রত্যেকটি বচনের ব্যাখ্যা দাও। এরপর 2 নম্বরে রয়েছে বচনের আবর্তনের এমন একটি যুক্তি গঠন করো যা ও বচনের আবর্তনকে অবৈধ প্রমাণ করে। এরপরে এ বচনের সম আবর্তনের এমন একটি দৃষ্টান্ত দাও যার হেতু বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। এগুলো 2.5 মার্ক করে থাকে। এরপরে 3-এর বি, বচনের বিরূপতা কি। তারপর 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার বচনের বিরোধিতা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। এরপরে 6 নম্বর প্রশ্ন, সাত্ত্বিকতা দোষ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ন্যায় নিরপেক্ষ ন্যায়ের সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। তারপর প্রশ্ন, নিম্নলিখিত ন্যায়ের আকারগুলিতে কি দোষ ঘটবে। এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর সলভ করে দেওয়া রয়েছে। তারপরে দেখো ইউনিট 3-তে তোমাদের নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য অর্থাৎ ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার থাকবে। নিম্নলিখিত যুক্তিগুলি ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো, যে কোনো 2টি তুলে দেবে তোমাদের। আমি এখানে বেশ কয়েকটি তুলে দিয়েছি এবং সমাধানও করে দেওয়া আছে আমাদের পিডিএফ কপিতে। তোমরা এখান থেকে যে কোনো 2টি প্রশ্ন আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে পাশে যে 1 লেখা আছে এটা প্রথম সংস্থান, 2 লেখা যেটা আছে এটা দ্বিতীয় সংস্থান, 3 যেটা লেখা আছে চতুর্থ সংস্থান, 4 লেখা থাকলে চতুর্থ সংস্থান। এইভাবে সংস্থান হাইফেন দিয়ে লেখা থাকতে পারে, বা এইভাবে একটি মূর্তির নামও তুলে দিতে পারে। তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচারের জন্য। তাছাড়া নিম্নলিখিত ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো, তোমাদের এইভাবে বাক্য দিয়ে দিবে, সেইগুলোকে তোমাদের যুক্তির আকার দিয়ে তোমাদের ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করতে হবে। এগুলো উদাহরণ হিসাবে তোমাদের এই অ্যান্সার করে দেওয়া রয়েছে আমাদের পিডিএফ কপিতে। এরপরে সেকশন সি থেকে প্রশ্ন দেখো, আরোহ যুক্তি থেকে প্রশ্ন। প্রথমে কার্য কারণ, বহু কারণবাদের উপর একটি সমালোচনামূলক আলোচনা করো, বা কারণ বলতে কি বোঝো, বহু কারণের উপরে সমালোচনামূলক আলোচনা করো। তারপর আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য আছে কি, কেবলমাত্র আবশ্যিক শর্তের দিক থেকে কি ধরনের লক্ষণ নির্ণয় করা যায়। এরপরে আরোহ অনুমানের ভিত্তি হিসাবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, সুবিধা ও অসুবিধা সহ মিল প্রবর্তিত অন্যয়ী পদ্ধতি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। কপিকে অনুসরণ করে মিলের অন্যয়ী পদ্ধতি লেখো। তারপরের প্রশ্ন,
কপিকে অনুসরণ করে মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কপিকে অনুসরণ করে মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিচার করো। তারপরের প্রশ্ন, মিলের পরিশেষ পদ্ধতিটি বিচার করো। এখানে সব পদ্ধতিগুলোই দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে, দেখে রাখবে প্রশ্নগুলো। তারপরে বৈজ্ঞানিক অনুমান থেকে তোমাদের প্রশ্ন, উদাহরণসহ সপ্তকাণ্ড বৈজ্ঞানিক পদ্ধতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো। তারপরে অপূর্ণ গণনামূলক বা লৌকিক আরোহ অনুমান বা অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সম্ভাব্যতা বিচারের মানদণ্ড কি কি। এরপরের প্রশ্ন, সংক্ষেপে উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি ব্যাখ্যা করো, অথবা ভালো মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য দেখাও। তারপর উপমা যুক্তি কি, অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা লৌকিক অনুমানে ও উপমা যুক্তির সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান ও উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রকল্প মূল্যায়নের মানদণ্ডগুলি বর্ণনা করো। কপি কিভাবে ঠেকা প্রকল্পের ব্যাখ্যা করেন আলোচনা করো। এরপরে লাস্ট তোমাদের পরীক্ষাতে আসবেই তোমাদের দুটো ম্যাথ থাকবে, সেই দুটো ম্যাথ তোমাদের করতেই হবে। সেই সঙ্গে এই বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, এই ঘটনার সম্ভাব্যতা নিরূপণ পরীক্ষাতে তোমাদের 10 বা 12 মার্ক আসবে। তোমাদের এই ঘটনার সম্ভাব্যতা খুব ভালোভাবে পড়তে হবে। আমাদের পিডিএফ কপিতে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া আছে, তোমরা নোটসগুলো অবশ্যই সংগ্রহ করবে। 22 নম্বর, সম্ভাব্যতার বিভিন্ন অর্থ ব্যাখ্যা করো। 23 নম্বর প্রশ্ন, সম্ভাব্যতা বিচারের পূর্ব সিদ্ধ তত্ত্বটি ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন, উদাহরণসহ পরত সাধ্য তত্ত্ব বা পরিসংখ্যান তত্ত্বটি ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন, তোমাদের পরীক্ষায় দুটি প্রশ্ন আসবেই এবং তোমাদের সেই দুটি ম্যাথ থাকবে, সেই ম্যাথের উত্তর আমরা করে দিয়েছি। এই প্রশ্নগুলোর মধ্য থেকে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। সম্ভাব্যতা নির্ণয় করো, এইভাবে বলে প্রশ্ন থাকবে, দুটি প্রশ্ন আসবে, তোমাদের দুটোই উত্তর করতে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন, দুটো লুডোর ছক্কায় দান দিলে তাদের উপরের ফোটার যোগফল 10 হওয়ার সম্ভাব্যতা কত। তারপরের প্রশ্ন, একটি মুদ্রা টস করলে অন্তত একবার এবং অনধিক একবার হেড পড়ার সম্ভাব্যতা কত। এগুলো ম্যাথ, এইভাবে তোমাদের এর ম্যাথগুলো সলভ করতে হবে। এরপরের প্রশ্ন দেখো, একটি নিখুঁত লুডোর ঘটি চেলে 5 অথবা 6 পাওয়ার সম্ভাব্যতা কত। তারপর প্রশ্ন, ভালো করে শাল করা একটি নিখুঁত তাসের বান্ডিল থেকে একটি তাস না দেখে তুলে নিলে সেটি টেক্কা অথবা সাহেব হওয়ার সম্ভাব্যতা কত। তারপর প্রশ্ন, একটি নিখুঁত লুডোর ঘুঁটি 3 বার চালালে 3 বারই 6 ওঠার সম্ভাব্যতা কত। 3টি লুডোর ঘুঁটি একবার করে নিক্ষেপ করলে ঘুঁটির ফোটার সংখ্যা মোট 3 হওয়ার সম্ভাব্যতা কত হবে। এমন পরপর 3 বার ওই একই মোট সংখ্যা 3 হওয়ার সম্ভাব্যতা কত হবে। এগুলো সব একটি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের পিডিএফ কপিতে করে দেওয়া রয়েছে। একটি লুডোর ঘুঁটি 2 বার চালালে 2 বার 4 না ওঠার সম্ভাব্যতা কত। তারপরের প্রশ্ন, একটি পাত্রে 27টি সাদা বল 40টি কালো বল আছে, পাত্র থেকে একটি করে বল তুলে নিলে পরপর 4টি কালো বল পাওয়ার সম্ভাব্যতা কত। তারপরের প্রশ্ন, ওটারই আরও দুটো অংশ আছে, যদি পরের বার তোলার আগের কার ওঠা বল পাত্রে ফিরিয়ে দেওয়া হয়, যদি পাত্রে বল ফিরিয়ে দেওয়া না হয় তাহলে তার সম্ভাব্যতা কত হবে। তারপরে প্রশ্ন, একটি তাসের বান্ডিল থেকে তাস টেনে নিলে পরপর 3টি লাল তাস পাওয়ার সম্ভাব্যতা কত। একটি তাসের প্যাকেট থেকে পরপর 3টি তাস তুলে নিলে 3টি লাল রঙের তাস পাওয়ার সম্ভাব্যতা কত হবে। এই প্রশ্নটির অথবা প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতে এই প্রশ্ন রয়েছে। এই যে আমি সম্ভাব্যতা নির্ণয়ের প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নের মধ্য থেকে তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তবে আমাদের পিডিএফ কপিতে এই প্রশ্নগুলো ছাড়াও আরও কিছু বাড়তি প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। 250 টাকা পেমেন্ট করতে হবে ফিলোজফি এসএসসি পেপারের জন্য। ফিলোজফি মেজর পেপারেরও নোটস পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা উপকৃত হবে।
আর আমাদের এই সমস্ত নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়, তাই সব সময় আমাদের কাছ থেকে, চ্যানেলের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। তাহলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের সংগ্রহ করতে পারলে তবে আমরা পরবর্তী সেমিস্টারে নোটস তৈরি করতে পারবো। তাই সব সময় আমাদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে। 2023 সালে কি প্রশ্ন হয়েছিল তোমাদের ফিলোজফি এসএসসি পেপার থেকে, সেই প্রশ্নটিও পিডিএফ কপিতে তুলে দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই প্রশ্ন তুলে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে 2023 সালেও তোমাদের প্রশ্ন কতগুলো এসেছে দেখো, সম্ভাব্যতা নির্ণয় থেকে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দেখো, এখানে প্রশ্ন দেখো, 10 মার্কের প্রশ্ন এসেছে, এটা বড় প্রশ্ন। আর 2 মার্কের শর্ট প্রশ্ন দুটো করে থাকে। নিচের ঘটনাগুলোর সম্ভাব্যতা নির্ণয় করো। এটা কটা প্রশ্ন দিয়েছে তোমরা দেখে নাও, কতগুলো প্রশ্ন দিয়েছে। এখানে 4খানা প্রশ্ন আছে। 4খানা প্রশ্নের মধ্যে তোমাদের 4খানা প্রশ্নেরই উত্তর করতে হবে, তাহলে তোমরা 10 মার্ক পাবে। আর এইগুলো তোমরা যদি বুঝে নাও, আমাদের পিডিএফ কপিতে উত্তর দেওয়া রয়েছে, সেইগুলো বুঝে নিবে। অতি সহজ এবং সহজে এই অ্যান্সারগুলো করতে হবে এবং এটা করতেই হবে তোমাদের, মাস্ট। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। শুধু তাই নয়, আরও প্রশ্ন রয়েছে। দেখো, আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, অর্থাৎ এই সম্ভাব্যতা নির্ণয় থেকে এখানে তোমাদের প্রায় 7 থেকে 8খানা প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এবার দেখো, তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে দেখো প্রশ্ন এবং উত্তর আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ। তবে কিছু কিছু যেগুলো টাইপ করা সম্ভব নয় সেগুলো পেস্টিং করা আছে। তবে আমাদের কাছে এই যে নোটস, এই নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়, তাই আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তাহলে তোমরা যেমন উপকৃত হতে পারবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়াও অনেক সহজ হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।